ফুলবাড়ির সভা থেকে পুর নিগমের বস্তি এলাকার বাসিন্দাদের পাট্টা প্রদান করার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরই পুর নিগমের অন্তর্গত বস্তি এলাকায় বসবাসকারীদের পাট্টা প্রদান প্রক্রিয়া শুরু করল শিলিগুড়ি পুর নিগম। বুধবার শিলিগুড়ি পিডব্লিউডি ইন্সপেকশন বাংলোতে দার্জিলিং এর জেলা শাসক প্রীতি গোয়েলের সঙ্গে বৈঠক সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এদিন বৈঠক শেষে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সকলকে পাট্টা প্রদান করা হবে। প্রায় 10,000 মানুষকে পাট্টা প্রক্রিয়ার মধ্যে আনা যাবে। তবে যারা রেলের জমিতে বসবাস করছে, রেল যদি সেই জমি রাজ্য সরকারকে দেয় তাহলে তাদেরকেও পাট্টা প্রদান করা সম্ভব হবে বলে জানান তিনি। মিটিংটা ছিল মাননীয় মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে এসে ফুলবাড়িতে এসে তিনি ঘোষণা করেছিলেন যে শহরের আরবান গরিব মানুষ তাদের যে জায়গায় তারা বসে আছে সেখানে তাদের জমির স্থায়ী বন্দোবস্ত পাট্টা দেওয়ার জন্য সরকার থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা এই অনুরোধ করেছিলাম এবং তিনি শিলিগুড়ির মানুষের দীর্ঘদিনের দাবি তিনি সহমত হয়েছেন। তার জন্য আমরা প্রথমত তাকে কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই। ডিএম ম্যাডাম দার্জিলিং তার সাথে খুব দ্রুত ইউএলডিসির মিটিং করে এই অনেকগুলো কাগজ আমরা পাঠিয়েছি কলকাতা, আরও বেশ কিছু কাগজ কোথাও করে পাঠাতে হবে, তার মডালিটিস নিয়ে আলোচনা হলো। জলপাইগুড়ি ডিএম ম্যাডামের সাথেও আজকে সকালে আমার মিটিং হয়েছে এবং 8 তারিখে 1টা এবং 2টোয় দার্জিলিং এবং জলপাইগুড়ির বিষয় নিয়ে ইউএলডিসি মিটিং আমরা আলাদা আলাদা করে ডাকছি। সার্ভে যেগুলো হয়েছিল সেগুলোকে আমরা আবার রিভিউ করছি এবং আমরা 10 তারিখের মধ্যে সমস্ত কাগজ যেগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে সেটাকে আরও মডিফাইড হয়েছে, আর যেগুলো পাঠানো হয়নি সমস্ত কাগজ আমরা পাঠাবো। আমরা আশা করি যে 10,000-এর মতো মানুষকে পাট্টার প্রক্রিয়ার মধ্যে আনা যাবে। সেটা করতে হয়তো 10,000 মানুষের একটু টাইম লাগবে, কিন্তু এই দীর্ঘদিন 40 বছর 50 বছর ধরে যারা একটা অনিশ্চয়তা আসছে সেই অনিশ্চয়তা মুক্ত হবে। আর রেলের জমিতে যারা দীর্ঘদিন 40 বছর 50 বছর 35 বছর বসে আছে তাদের পাট্টা দিতে হবে। আমরা তো প্রতীকী পাট্টা দিচ্ছি, কিন্তু রেলের জায়গায় ফাইনালি পাট্টা দেওয়ার ক্ষেত্রে হাইকোর্টের নিষেধাজ্ঞা নিয়েছে রেল। সেটা আমরা গভর্নমেন্টের মাধ্যমে দাবি জানাবো যে রেলের অব্যবহৃত জমি রাজ্য সরকারকে দিয়ে দেওয়া হোক, যেই জমিতে আমরা যে মানুষরা বসে আছে তাদের আমরা জমির অধিকার দিতে পারি এবং জমির অধিকার দিলে রাজ্য সরকারের যে সমস্ত বাংলার আবাস প্রকল্প অন্যান্য প্রকল্প আছে সেই প্রকল্পের মাধ্যমে আমরা তাদের বাসস্থান নির্মাণ করে দিতে পারি। এই শিলিগুড়ির 47টা ওয়ার্ডের মধ্যে কমসে কম 23 থেকে 24টা ওয়ার্ড হবে। 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।